राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो सबाई मिले हरि बोल ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोलो राधे विष्णु भी बोलो राधे शिव का डमरू से आवाज आवे राधे राधे शिव का डमरू से आवाज आवे राधे राधे शिव का डमरू से आवाज आवे राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे उलुध्वनि सबाई मिले उलुध्वनि हरि बोल गैया भी बोले राधे बछरू भी बोले राधे 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 दूधों का भार से आवाज आवे राधे राधे दूधों का भार से आवाज आवे राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल सबाई मिले हरि बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल बोलो राधे 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 बोल बोलो वृंदावन में श्याम कुंड में राधा कुंड में मानगली में केसर कुंज में केसी घाट में राधा रानी की भगवान कृष्ण की दाई गौर हरि बोल हरि बोल हरि बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 जय राधे राधे बोल जय राधे আমরা আশাই করলাম এবার যে লীলা সাধন করব ভগবান শ্রীকৃষ্ণের কালো নাগ দমন লীলা আজ নন্দন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সকল সখাদের নিয়ে গোষ্ঠে যাচ্ছেন মায়েরা হরি বল মা যশোদা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকল সখাদের একত্রিত করে তার গোপালকে আজকে শ্রীদামের হাতে সঁপে দিচ্ছেন মায়েরা শ্রীদামের হাতে সঁপে দিয়ে বলছে শ্রীদাম এই শ্রীদাম মা শোন বাবা শোন শোন আজ তোদের দাদা বলরাম গোষ্ঠে যাচ্ছে না কারণ মায়েরা এই লীলাটি যেদিন ঘটেছিল সেই দিন ছিল বলরাম দাদার জন্মদিন হরি বল তাই বলছে আজ তোদের বলাই দাদা গোষ্ঠে যাচ্ছে না তার কারণ তোদের বলাই দাদার আজ জন্মদিন তাই আমার এই ছোট্ট গোপালকে তোর হাতে সঁপে দিচ্ছি বাবা দেখিস কংসের চর যেন এর কোনো ক্ষতি করতে পারে না বাবা শ্রীদাম বলছে মা তোমার কোনো চিন্তা নেই আমরা তোমার গোপালকে গোষ্ঠে নিয়ে গিয়ে ভাই কানাইকে মধ্যমণি করে রেখে আমরা সবাই খেলা করি বেশ আয় তাহলে তোরা তাই কি হলো মায়েরা আজকে ভাই কানাইকে সঙ্গে নিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই গেলে যমুনার্থী নিয়ে গোষ্ঠ খেলার জন্য হরি বল ভগবান এসেছেন কোথায় যমুনার তীরে এসে ভাই কানাই সখাদের নিয়ে খেলছেন মায়েরা খেলার ময়দানে খেলাই তো হয় নাকি মায়েরা হ্যাঁ ভগবান যেমন খেলেন আমরা সংসারে এসে আমরাও সবাই খেলা করি মায়েরা
এই সংসারটা হলো খেলার ময়দান। এই খেলার ময়দানে কেউ আমরা মা সাজি, কেউ বাবা সাজি, কেউ কন্যা, কেউ পুত্র, কেউ দাদু, কেউ ঠাকুমা। আমাদের একটা যে কোনো বেশ নিয়ে খেলা করতে হয়। আর ভগবানের খেলা আর আমাদের খেলা মায়েরা একটু অনেকটা আলাদা। আর এই দুই খেলার মধ্যে তফাৎ করতে গিয়ে মুসলমান ঘরের এক কবি, যার নাম হলো মায়েরা কাজী নজরুল ইসলাম, তিনি একটি সুন্দর গান বেঁধেছেন। মায়েরা ভগবান খেলা করছেন, আর সেই খেলা দেখে মুসলিম ঘরের এক কবি তিনি সুন্দর একটি গান লিখলেন। তিনি বললেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শেষ আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান কখন বিরাট রূপ ধারণ করছেন, আবার কখন শিশু হয়ে খেলা করছেন। ভগবান খেলা করছেন কেমন খেলা? সৃষ্টি করা, আবার ধ্বংস, আবার সৃষ্টি, আবার ধ্বংস করছেন ভগবান। খেলছেন কোথায় ভগবান? শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান শূন্যে খেলছেন, আকাশে খেলছেন, নিজেই খেলছেন, নিজেই আবার হাসছেন, নিজেই আবার কাঁদছেন। আর ভগবানের খেলার সঙ্গী কারা? তারকা রবি শশী খেলো না তব হে উদাস পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকা রবি শশী, তারাদের সঙ্গে ভগবান খেলছেন, সূর্যের সঙ্গে ভগবান খেলছেন, শশী চন্দ্রের সঙ্গে ভগবান খেলছেন। তারকা রবি শশী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান খেলা করছেন, আর সেই খেলাটা যদি মায়েরা ওই মধ্যাহ্নকালে দুপুর বেলা হয়ে থাকে, সারাদিন খেলা করলে বেশি কষ্ট হয় না, কিন্তু দুপুরবেলা যখন ছোটাছুটি খেলা করা হয় দেখবে সবচেয়ে বেশি সেই সময় হয়। তাই সকারা খেলা করতে করতে খেলা করতে করতে আর থাকতে পারল না। সকারা কি করলো? ওই কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়ালো। কেমন করে? খেলিতে বিনোদ খেলা খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সবাকার। খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সবাকার। এবার পিপাসায় পিপাসায় প্রাণে যায় রক্ষা কর কানায়। পিপাসায়
পিপাসায় প্রাণ যায় রক্ষা কর কান্হা। বল বল কোথা গেলে জল খেতে পাবো, বল বল কোথা গেলে জল খেতে পাবো, বল বল কোথা গেলে জল খেতে পাবো, বল বল কোথা গেলে জল খেতে পাবো। বলি ওরে আমার ভাই রে কানাই কোথা গেলে জল খেতে পাবো, বলি ওরে আমার ভাই রে কানা, কানাই আর বিলম্ব সইতে না রে, ওরে আমার ভাই রে কানা, নানাই আর বিলম্ব সইতে না রে, ওরে আমার ভাই রে কানা, নানাই আর বিলম্ব সইতে না রে। দাই গৌর হরি বল হরি বিলম্ব সইতে না রে, ওরে আমার ভাই রে কানা, কোথা গেলে জল খেতে পাবো, পিপাসায় প্রাণ যায় রক্ষা কর কান্হাই, রক্ষা কর কান্হাই। খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সভাকার, পিপাসায় জল যায় প্রাণ যায় রক্ষা কর কানাই। মায়েরা সকারা যমুনার তীরে খেলা করতে করতে এত কষ্ট হলো যে পিপাসায় তাদের প্রাণ কাতর হয়ে উঠেছে। জল পান না করলে তাদের প্রাণ বুঝি বের হয়ে যাবে। তাই সখারা কৃষ্ণের কাছে এসে বলছে, কানাই এই কানাই অনেকক্ষণ তো খেলা করলাম রে ভাই, আমাদের বড় পিপাসা পেয়ে গেল ভাই, ওই জল পান না করলে এই তৃষ্ণার্ত হৃদয়টাকে আহার বুঝি বাঁচানো যাবে না। তাই বলি ভাই তুই কি জল পান করতে যাবি আমাদের সঙ্গে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না কানা না শ্রীরাম দাদা, আমি এখন জল পান করব না। বেশ, তাহলে তুই এখানে বস, আমরা সবাই গিয়ে যমুনা থেকে একটু জল পান করে আসি। তাই কি হলো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণকে বসে রেখে দিয়ে সখারা সবাই চলল কোথায়? যমুনার জল পান করবার জন্য। আহা, সখারা যখন যাচ্ছে কৃষ্ণ পিছন থেকে বলছে, ওরে শ্রীরাম দাদা, ওরে সুদাম দাদা, ওরে দাম বসুদাম মধুমঙ্গল, একা তো মধ্যাহ্নকাল, তাতে আবার তৃষ্ণার্ত হৃদয় নিয়ে যমুনার জল পান করতে যাচ্ছিস তোরা। দেখিস ওই যমুনার স্বচ্ছ জল দেখে যেন আমার কথা তোরা ভুলে যাস না। কিন্তু মায়েরা দেখবেন যখন আমাদের ভালো খাওয়া পরা হয়, যখন আমরা সুখে থাকি তখন ভগবানের কথা ভুলে যাই, তাই না? আর যখন আমরা দুঃখে পড়ি তখন দেখবেন ভগবানের কথা মনে পড়ে। ঠিক সকালের বেলাও তাই হলো। সকারা হাঁটতে 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 জল পান করবার জন্য যমুনার এক তীরে এসে হাজির হলো। আর যে তীরে এলো সেই দহের নাম হলো কালীদহ। আর এই দহটি কেমন দহ? পদকর্তা কলম দিলেন, কালিন্দির এক দহে কালিও নাগ তাহার হে, কালিন্দির এক দহে কালিও নাগ তাহার হে, কালিন্দির এক দহে কালিও নাগ তাহার হে, কালিন্দির এক দহে কালিও নাগ তাহার হে। যার বিষয় জল বিষয় জল দহন সমান গো, বিষয় জল দহন সমান, তাহার বিষ জল বিষ জল দহন সমান গো, বিষ জল দহন সমান। বলি তাহার উপরে কোন পাখি যদি উড়ে যায়, কিবা তাহার উপরে কোন পাখি যদি উড়ে যায়, আহামরে পাখি
পড়ে পাখি তেজিয়া পরাণ গো, পড়ে পাখি তেজিয়া পরাণ। পড়ে পাখি তেজিয়া পরাণ গো, পড়ে পাখি তেজিয়া পরাণ। প্রাণে বাঁচে না বাঁচে না, বাঁচে না বাঁচে না, প্রাণে বাঁচে না বাঁচে না, বাঁচে না বাঁচে না। ওই বিশ্ব জলের বাতাস পেয়ে প্রাণে বাঁচে না, ওই বিশ্ব জলের বাতাস পেয়ে প্রাণে বাঁচে না। বিশ্ব জলের বাতাস পেয়ে ওই না কালিও দহের হৃদয় গৌর হরিব। বিশ্ব জলের বাতাস পেয়ে বিশ্ব জলের বাতাস পেয়ে ওই না কালিও দহের বিশ্ব জলের বাতাস পেয়ে প্রাণে বাঁচে না। মরে পাখি তেজিয়া পরাণ গো, পড়ে পাখি তেজিয়া পরাণ। হরি বল হরি বল। কালিন্দ্র একদহে কালিও নাগ তাহার হয়ে যার বিশ্বজল দহন সমান। মায়েরা, যমুনা নদীটা একটা বড় নদী, আর সেই নদীর এক ধারে যমুনা নদীর একাধারে একটা ছোট্ট শাখা নদী আছে মায়েরা। আর সেই শাখা নদীতে এক বিষধর সর্প, নাম তার কালিও নাগ। সেই কালিও নাগ, সহস্র ঘনাযুক্ত কালিও নাগ তার বংশধরদের নিয়ে সেখানে বসবাস করত। আর সেই কালিও নাগ বিষাক্ত বিষ ছেড়ে ছেড়ে সেই জলে মায়েরা জলটা বিষাক্ত করে তুলেছে মায়েরা। আর এত বিষ জল, সেই জলটা বিষক্রিয়ায় টকবক 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 করে সবসময় ফুটত। আর সেই বিষক্রিয়া যদি সেই বিষ জল কোনো বৃক্ষের গোড়ায় গিয়ে স্পর্শ করত, সেই বিষক্রিয়ায় সেই বৃক্ষটা শুকিয়ে যেত, প্রাণে মারা যেত। শুধু বৃক্ষ নয়, শুধু লতা নয়, সেই বিষ জল টকবক করে ফুটবে, যে বাষ্পটা উপরে উঠছে, সেই বাষ্পে কি হতো জানে? ওই কালিদহের উপর থেকে যদি কোনো পাখি উড়ে উড়ে যেত, সেই কালিদহের বিষ জল বাষ্প গিয়ে সেই পাখির নাসিকার মধ্যে প্রবেশ করত। আর সেই জল বাষ্প গিয়ে প্রবেশ করায় সেই পাখিটা বিষক্রিয়ায় ছটফট ছটফট করতে করতে ওই কালিদহে এসে পড়তো, আর কালিও নাগ খেয়ে ফেলতো। কেউ সেখানে বাঁচে না মায়েরা, সব সেখানে মারা যায়। কেবলমাত্র একজন বেঁচে আছে মায়েরা। কে সেটা? পদকর্তা কলম দিলেন, কিবা স্থাবর জঙ্গম কত, ওই কুলে মরি আছে শত। স্থাবর জঙ্গম যত, কুলে মরি আছে শত। ওই বিষ জলের বাতাস পাইয়া গো, বিষ জলের বাতাস পাইয়া, ওই বিষ জলের বাতাস পাইয়া গো, বিষ জলের বাতাস পাইয়া। ওই সবে মাত্র এক তরু কেলি, সে যে আনন্দেতে পরু কেলি। কিবা সবে মাত্র এক তরু কেলি, সে যে আনন্দেতে পরু কেলি। সে যে সগর বেতে আছে দাঁড়াইয়া গো, সগর বেতে আছে দাঁড়াইয়া। যে সগর বেতে আছে দাঁড়াইয়া গো, সগর বেতে আছে দাঁড়াইয়া। প্রাণে মরে নাই মরে নাই, মরে নাই মরে না, প্রাণে মরে নাই মরে নাই, মরে নাই মরে না। ওই বিশ্ব
বিশ্ব জলের বাতাস পেয়ে প্রাণে মরে নাই, বিশ্ব জলের বাতাস পেয়ে প্রাণে মরে না, ওই বিশ্ব জলের বাতাস পে ওই না কালিও দহের হৃদয় গৌর হরিব। দেখাইল পরে বিশ্ব জলের বাতাস, ওই যে দেখাইল পরে বিশ্ব জলের বাতাস, ওই যে দেখাইল পরে বিশ্ব জলের বাতাস পেয়ে প্রাণে মরে নাই, মরে নাই। সে যে সাগর বেতে আছে দাঁড়াইয়া গো, সাগর বেতে আছে দাঁড়াইয়া। হরি বল হরি বল হরি বল। মায়েরা, কালীদহের বিষ জলে সবাই মারা যায়, কিন্তু কেবলমাত্র একটা কেলি কদম্ব বৃক্ষ, একটা কদম গাছ, নেড়া কদম গাছ, তার মৃত্যু হয় না। সেই সত্যযুগ থেকে ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, কলিযুগ, এখনো সেই কদম গাছ বেঁচে আছে। বুঝতে পারছেন? কোন ধর্মে এমন নিদর্শন আছে? কোথাও পাবেন না। দ্বিভুল। তার কারণ এই সনাতন ধর্মে যে নিদর্শন আছে মায়েরা, এই সনাতন ধর্মের মতো নিদর্শন কোনো ধর্মে এমনটি নয়। সমস্ত ধর্ম সনাতন ধর্মের পরেই এসেছে। আহা, কিন্তু একবার ভেবে দেখেছেন, সমস্ত লতা গুল্ম বৃক্ষ পাখি পক্ষ সবার মরণ হয়, কিন্তু এই কেলি কদম গাছের কেন মৃত্যু হয় না? এমন কি স্বীকৃতি করেছিল এই কদম গাছ? হ্যাঁ, অমৃত, যে অমৃতের জন্য অসুর আর দেবতাদের জন্য মধ্যে যুদ্ধ হয়েছিল মায়েরা, সেই অমৃত আস্বাদন করেছিল এই কদম গাছ। কিন্তু ভেবে দেখুন মায়েরা, আমরা মানুষই অমৃত পাই না। হ্যাঁ, অসুররা শক্তিশালী হয়ে তারাও অমৃত পাই না, গাছ কি করে সে অমৃত পেল? এর কারণ সেই পৌরাণিক পুরাণের কথা আমাদের জানতে হবে। মহামুনি কশ্যপ দক্ষ রাজের 13 জন কন্যাকে বিবাহ করেছিলেন। আর এদের মধ্যে একজনের নাম হলো কদ্রু, আর একজনের নাম হলো বিনতা। কদ্রু ছিল বয়সে বড়, আর বিনতা বয়সে ছোট। মহামুনি কশ্যপের আশীর্বাদে এই কদ্রু 60,000 সর্পের জন্ম দিয়েছিল মায়েরা। এই যে সর্প আমরা দেখি না ঘুরে ঘুরে বেড়ায়, এগুলো সব কদ্রুর সন্তান, বুঝলেন? কিন্তু বিনতার কোনো সন্তান হয়নি। মহামুনি কশ্যপের আশীর্বাদে বিনতা কেবলমাত্র 2টো ডিম্ব প্রসব করেছিল। একদিন কি হলো জানে? ওই 13 জন বোন, মানে এখন সতীন হয়েছে বনে বনে, হরিবোন। পাড়াপথির বেশি জ্বালা সহ্য করা যায়, কিন্তু সতীনের জ্বালা যে কি জ্বালা, যাদের ঘরে আছে তারা জানে। হরিবোন। মানে 13 জন সতীন মিলে খেলা, মানে একটা ঘরে খেলা করছে, এমন সময় ওই ছোট বোন বিনতা তার দিদি মানে বড় কদ্রুকে ডেকে বলছে, বড়দি, ও দিদি, দেখো 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 কি সুন্দর একটা সাদা রঙের ঘোড়া ঘাস খাচ্ছে, দেখো। আহা, তখন কদ্রু সেই ঘোড়াটাকে দেখেছে মায়েরা। ঘোড়াটাকে দেখে বিনতার দিকে তাকিয়ে বলছে, এই বিনতা, আমার নয় বয়স হয়েছে, আমি এই চোখে ভালো দেখতে পাই না, কিন্তু তোর তো অল্প বয়স, এই বয়সে তুই চোখের মাথা খেয়ে বসলি? একটা জল জ্যান্ত কালো রঙের ঘোড়াকে দেখে তুই সাদা রঙের ঘোড়া বানিয়ে দিলি? বিনতা বলছে, দিদি, চোখের মাথা আমি খাইনি, চোখের মাথা তুমি খেয়েছো। ভালো করেছে, দেখো ঘোড়াটা সাদা রঙের ঘোড়া, কালো রঙের ঘোড়া নয়। কদ্রু বলছে, বেশ, তাহলে দুজনের মধ্যে তর্ক হয়ে যাক। কি তর্ক? যদি ওই ঘোড়াটা কালো রঙের ঘোড়া হয়, আমি সারা জীবন তোর দাসী হয়ে থাকবো, আর যদি সাদা রঙের ঘোড়া হয়, শোন, যদি সাদা রঙের ঘোড়া হয় সারা জীবন আমি তোর দাসী হয়ে থাকবো, আর যদি কালো রঙের ঘোড়া হয় তোকে কিন্তু সারা জীবন আমার দাসী হয়ে থাকতে হবে। বল, পারবি? বিনতা বলছে, সাদা রঙের ঘোড়াই তো ওটা, তা আবার তর্কের কিসের? বেশ, যখন তুমি বলছো তাহলে আমি তর্ক করলাম। যদি সাদা রঙের ঘোড়া হয় সারা জীবন তুমি আমার দাসী হবে, আর কালো রঙের ঘোড়া হলে আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। মায়েরা, এবার কি হলো দেখুন। প্রকৃতপক্ষে ঘোড়াটা কিন্তু ছিল সাদা রঙের ঘোড়া। এটা বিনতা জানতো, ছোট বোন সেও জানতো, আর বড় কদ্রু সেও জানতো, কিন্তু জেনে শুনে তবু জোর করে কদ্রু বলল ওইটা কালো রঙের ঘোড়া। তার কারণ কি দেখুন, এবার বুঝতে পারবে সন্তানদের কেমন করে মা কুপথে নিয়ে যায়। দেখুন,
বিনতার কোনো ছেলে ছিল না, কোনো সন্তান ছিল না, কিন্তু কদ্রুর ছিল 60,000 সন্তান। কদ্রু সেই 60,000 সন্তানকে ডেকেছে সন্ধ্যাবেলা। যখন ডেকেছে তখন 60,000 সন্তান এসে হাজির, বলছে বলো মা তুমি কেন ডাকলে? শোনো শোনো, তোমাদের ছোট মায়ের সঙ্গে একটা তর্ক হয়েছে, আগামীকাল প্রভাতে সেটা প্রমাণ করতে হবে আমাদের দুজনকে। একটা সাদা রঙের ঘোড়াকে দেখে আমি জোর করে কালো রঙের ঘোড়া বলে ফেলেছি, আর যদি সেটা কালো রঙের ঘোড়া না প্রমাণ করা যায় তাহলে তোমাদের জন্মদায়িনী মা চিরকাল তোমাদের ছোট মায়ের দাসী হয়ে থাকবে। এবার বলো তোমরা কি চাও তোমাদের জন্মদায়িনী মা চিরকাল তোমাদের ছোট মায়ের দাসী হয়ে থাকবে? সাপেরা বলছে না, আমরা চাই না মা। তবে শোনো, আমার কথা মন দিয়ে শোনো, তোমাদের মধ্যে যারা নিভাজ কালো কালো সর্প রয়েছে, ওই কালো কালো সর্পগুলো গিয়ে ওই সাদা ঘোড়াটাকে অতি সন্তর্পণে এমন করে জড়িয়ে ধরবে যেন দূর থেকে দেখতে কালো ঘোড়া মনে হয়। দেখুন মায়েরা, মা কোথায় সন্তানদের সঠিক পথে নিয়ে যায়, মা সন্তানদের কুপথে নিয়ে চলে যাচ্ছে। দেখুন আজকে গরুর পাখি ওই সাপদের দেখলে ধক্ষণ করে কেন? এই কারণে সাপেদের সঙ্গে গরুর পাখির এই জন্য হিংসা মায়েরা। কেন? দেখুন ভাইয়ে ভাইয়ে মারামারি হিংসা কেন হয়? যদি মা বাবা শিক্ষা না ভালোভাবে দিতে পারে মায়েরা। তাই সন্তানদের বলছে তোমরা এমন ভাবে গিয়ে জড়িয়ে ধরবে ওই সাদা ঘোড়াটা যেন কালো ঘোড়ায় রূপান্তরিত হয়ে যায়। সাপগুলি সেই করলো, কি করলো? একদম নিভাজ কালো কালো সর্পগুলো গিয়ে ওই ঘোড়াটাকে এমন করে জড়িয়ে ধরলো, ধীরে 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 ঘোড়াটাকে বুঝতেই দিল না তার অঙ্গে সাপ জড়িয়ে আছে। পরের দিন যখন প্রভাত হলো, বড় দিদি কদ্রু বিনতাকে ডেকে বলছে, বিনতা, এই বিনতা, তুই বলেছিলিস না ওই ঘোড়াটা সাদা রঙের ঘোড়া, চেয়ে দেখ, সেই দূরে দেখ ঘাস খাচ্ছে, ওই ঘোড়াটা কালো রঙের ঘোড়া, চেয়ে দেখ। বিনতা দেখছে সত্যি সত্যি এটা তো কালো রঙের ঘোড়া। কেমন করে কালো রঙের ঘোড়া হলো? হেরে গেল বিনতা মায়েরা। হা হা, সত্যি সত্যি কি হেরে গেল বিনতা? তাকে হরি বল অন্যায় ভাবে হারিয়ে দেওয়া হলো। কিন্তু হার কতদিন? সেই দিন থেকে বিনতা ছোট বোন বড় বোনের দাসী হয়ে থাকতে লাগলো। দিন রাত তাকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। বহুদিন হয়ে গেল বিনতার যখন কোনো সন্তান হচ্ছে না। একদিন বিনতা রেগে গিয়ে ক্রোধে একটা ডিম্ব তুলে নিল হাতে করে, আর সেই ডিম্বটা মাটিতে আছাড় মেরে যখনই ভেঙে ফেললো, সেই ডিম্ব থেকে বের হয়ে এলো অর্ধ আকৃতির একটি মানুষ। এটি আর কেউ নয়, অর্ধেকটা শরীর মানুষের আর অর্ধেকটা শরীর হলো পক্ষীর, পাখি। এর নাম হলো অরুণ। অরুণ সঙ্গে সঙ্গে বেড়ে হয়ে বলছে, মা এ তুমি কি করলে? অসময়ে তুমি আমার জন্ম দিলে, আর অসময়ে তুমি আমার জন্ম দিয়েছো বলে আমি স্বাবলম্বী হলাম না, আমি বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করলাম মা। তবে তুমি দুঃখ করো না মা, তোমার এই দাসীবৃত্তি মুক্তি করবে আমার ভাই ওই ডিমের মধ্যে আছে, ওর নাম হলো গরুর পাখি। ওই গরুর যখন এই সংসারে আসবে, ওই গরুর তোমাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দেবে। তবে মা, আমি যখন বিকলাঙ্গ হলাম, আমার তো কাজ এখানে নেই, তুমি আমার অনুমতি দাও। মায়ের কাছে থেকে অনুমতি নিয়ে অরুণ চলে গিয়েছিল স্বর্গলোকে, আর সেখানে গিয়ে সূর্যের রথের সারথি হয়ে আছেন মায়েরা। অনেক দিন পরে সেই ডিম্ব থেকে বের হয়ে গেল গরুর পাখি। আর গরুর বের হয়ে দেখছে তার জন্মদায়িনী মা তার বড় মায়ের দাসী হয়ে আছে। লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় তার জন্মদায়িনী মায়ের। মায়েরা, কোন মা বলুন, কোন ছেলে বলুন মায়ের কষ্ট সহ্য করতে পারে? মায়ের কষ্ট দেখে গরুর পাখি সবসময় কাঁদে, একাকিত্ব মনে মনে ভাবে কেমন করে তার মায়ের মুক্তি দেওয়া যায়। একদিন গরুর করজোর করে তার বড় মা কদ্রুকে গিয়ে জিজ্ঞাসা করছে, বড় মা, বড় মা, বড় মা গো, কিরে গরুর, কি হয়েছে? তুমি আমার জন্মদায়িনী মাকে কত কষ্ট দাও, কত কথা। আমি যে মায়ের কষ্ট আর সহ্য করতে পারি না মা। ওমা, ওমা বলো না, এমন কোনো কিছু নেই যে সেই কাজ করলে তুমি আমার মাকে ওই দাসীবৃত্তি থেকে মুক্তি দিতে পারবে?
বলো না কি করলে তুমি আমার মাকে মুক্তি দেবে। কদ্রু তখন সুযোগে সদ্ব্যবহার করবে বলে কি বলছেন দেখুন মায়েরা। কদ্রু বলছে, গরুর আমি তোকে যা বলবো তুই করতে পারবি? তুই যদি আমার একটা কাজ করে দিস তোর মাকে আমি চিরকালের মধ্যে মুক্তি দিয়ে দেব। গরুর বলছে, আমার মায়ের মুক্তির জন্য তুমি যা বলবে আমি তাই করব। ওরে, তোর মায়ের মুক্তির জন্য তোকে একবার স্বর্গ যেতে হবে, পারবি? মা, তুমি আমার মায়ের মুক্তির জন্য স্বর্গ কেন, যদি নরকে যেতে পারলো সেই নরকে যেতে আমি রাজি আছি। বলো স্বর্গে গিয়ে আমার কি করতে হবে? স্বর্গে গিয়ে ওই দেবতাদের কাছে থেকে অমৃত ভাণ্ড নিয়ে আসবি। আমি অমৃত আস্বাদন করব, আমার সন্তানদের অমৃত আস্বাদন করাবো, আমরা অমর হয়ে যাব, আমরা কেউ আর মরবো না। গরুর নিজের মায়ের মুক্তির জন্য মায়েরা স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে দেবতাদের কাছ থেকে অমৃত ভাণ্ড নিয়ে উড়ে উড়ে আসছিলেন। আর উড়ে উড়ে আসার সময় ওই যমুনা নদী যখন পার হচ্ছিলেন, গরুর তখন ক্লান্ত হয়ে পড়লেন মায়েরা। আর যখন ক্লান্ত হয়ে পড়লেন, বিশ্রাম নেওয়ার জন্য একটি বৃক্ষের উপর এসে বসলেন। কোন বৃক্ষ বুঝতে পারছেন? এই সেই বৃক্ষ, কালিদহের বিষ জল, যার কোনো কিছু করতে পারেনি মায়েরা। সেই কদম্ব গাছের উপর বসলো, আর কদম গাছের উপর বসে ওই অমৃত ভাণ্ডটা কদম গাছে স্পর্শ করে দিল। আর সেই অমৃতের স্পর্শে কদম গাছটা অমর হয়ে গেল মায়েরা, যার এখনো মরণ হয় নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার গরুর কি করলো? সেই অমৃত ভাণ্ড বাড়িতে ঘরে ফিরে নিয়ে আনলো, আর ফিরিয়ে নিয়ে এসে তার বড় মায়ের হাতে তুলে দিলেন মায়েরা। নিজের মায়ের মুক্তি দিয়ে নিয়ে নিলেন, নিজের মায়ের মুক্তি হয়ে গেল। এইবারে কদ্রু কি করলো? সেই অমৃত ভাণ্ডটা একটা কুশ আসনের উপর রেখে দিল। কুশ আসনের উপর রেখে দিল, তার সন্তানরা পান করবে আর সেও পান করবে। এমন সময় দেবরাজ ইন্দ্র এসে সেই অমৃত ভাণ্ডটাকে চুরি করে নিয়ে আবার স্বর্গলোকে চলে গেল। আর সাপগুলো যখন সেই অমৃত আস্বাদন করতে এলো, কি দেখলো? সেখানে অমৃত নাই। তখন সেই কুশ আসনটা সাপগুলো চাটতে লাগলো জিভ দিয়ে। আর যখন কুশ আসন চাটতে লাগলো, ছিল একটা জীব, আর কুশের সেই আঘাতে কুশের কাঁটাই হয়ে গেল প্রত্যেকের দুটো করে জীব। নিতাই গৌর আনন্দে হরি বল, হরি বল, হরি বল। সেই কদম গাছের গোড়ায় সখারা সবাই এসে হাজির হয়েছে মায়েরা। আর কদম গাছের গোড়ায় এসে তারা লক্ষ্য করে দেখলো কালিদহের বিষ জল। আহা, বুঝতে পারলো না কালিদহের বিষ জল। সখারা তাদের তৃষ্ণার্ত হৃদয় নিয়ে জল পান করবার জন্য তাড়াতাড়ি করে জলে এসে নেমেছে মায়েরা। আর জলে এসে নেমে দুই অঞ্জলি ভরে জল নিয়েছে, আর অঞ্জলি ভরে জল নিয়ে বদনে দিয়েছে। আর বদনে দিয়ে যখন সেই জল পান করেছে, কালিদহের সেই বিষক্রিয়া শুরু হয়ে গেল। বক্ষ জ্বালা করতে লাগলো, হৃদয় জ্বালা করে ফেটে যেতে লাগলো। সখারা চিৎকার করে উঠলেন, প্রাণ জ্বলে যা, জ্বলে যা, কানা জ্বলে যা, চলে গেল, পুড়ে গেল, ভাগ হয়ে গেল। কানা কালিদহের বিষ জল সখাদের বক্ষে এমন ভাবে যন্ত্রণা করতে লাগলো, বিষক্রিয়ায় সখারা ছটফট ছটফট করতে লাগলো। বিষক্রিয়ায় ছটফট করতে করতে কোন কোন সখা কালিদহের জলে প্রাণ ত্যাগ করে দিল। কোন কোন সখা বাঁচার আশায় এসে নদীর তীরে উঠল, কিন্তু সেই বিষক্রিয়ায় তাদেরও প্রাণ চলে গেল। এক এক করে সকল সখা মারা গেল। কেবলমাত্র বেঁচে রইল একজন, মধুমঙ্গল। মধুমঙ্গল কোন ক্রমে প্রাণটা বাঁচিয়ে কালিদহের তীরে উঠে কানাই কানাই বলে ছুটতে ছুটতে মুখ থুবড়ে পড়ে গেল বালুকা রাশির উপরে। আর চলতে পারল না, অঙ্গ শীতল হয়ে গেল, অঙ্গ শীতল হয়ে গেল, শ্বাস বন্ধ হতে লাগলো। মধুমঙ্গল বুঝতে পারল এখনই তার মৃত্যু হবে। মৃত্যু সন্নিকটে দেখে মধুমঙ্গল কোন ক্রমে
নিজের অঙ্গুলি দ্বারা বালুকা রাশির উপরে কৃষ্ণের বদনখানা অঙ্কিত করেছে। কৃষ্ণের বদনখানা অঙ্কিত করে কৃষ্ণের বদন পানে তাকিয়ে মধুমঙ্গল কাঁদছে আর বলছে, কানা এলাম কালিদহের বিষ এলাম যমুনার জল পান করতে, কিন্তু সখা যমুনার জল পান করে আমাদের কি দশা হলো। এক এক করে সকল সখা আমাদের মারা গেল। আমি মধুমঙ্গল, আমিও বুঝি এক্ষুনি মারা যাব। আমি মারা যাব, দুঃখ নেই সখা, শুধু দুঃখ একটাই রয়ে গেল, মৃত্যুর আগে তোর বদন খানা একবার আমার দর্শন করা। মৃত্যুর আগে নয়ন ভরে তোর বদন খানা একবার আমি দর্শন করতে পারলাম। শুনেছি মরণকালে কোনো জীব যদি একবার তোর বদন দেখে মরতে পারে, সে নাকি আবার পরজন্মে তোর সখা হয়ে জন্মগ্রহণ করতে পারে। কিন্তু সখা, আমি তো তোর পরম সখা মধুমঙ্গল। এই মৃত্যুর আগে প্রাণ ভরে একবার কাই মনোবাক্যে তোকে ডাকছি, তুই যেখানে থাকিস না কেন একবার এসে দাঁড়ায় আমার আখির আগে। এসে এসে দাঁড়ায় আমার আখি আগে। ভাই কানাই রে, একবার এসে দাঁড়ায় আমার আখির আগে। কানাই রে, এসে দাঁড়ায় আমার আখি আগে। তোর বদন দেখতে দেখতে আমি মরে যাব, একবার এসে দাঁড়ায় আমার আখির আগে। তোর বদন দেখতে দেখতে আমি মরে যাব, এসে দাঁড়ায় আমার আখির আগে। ভাই কানাই রে, শুনেছি মরণকালে কোনো জীবী যদি তোর বদন দেখে মরতে পারে, সে নাকি আবার পরজন্মে তোরে পায়। এ জন্মে তোরে পেলাম বটে কানাই, কিন্তু পেয়ে জন্মের স্বাদ মিটল না। তাই যদি আবার তোর বদন দেখে মরতে পারে, আমি আমার পরজন্মে তোর সখা হব। তোর বদন দেখে যদি মরতে পারি, আমি পরজন্মে তোর সখা হব। যদি তোর বদন দেখে আমি মরতে পারি, ওরে আমার ভাই রে কানাই। তোর বদন দেখে যদি মরতে পারি, বলি ওরে আমার ভাই রে কানাই। তোর বদন দেখে মরতে পারি, বলি ওরে আমার ভাই রে কানাই। তোর বদন জয় গৌর হরি বল, হরি বল। ওরে আমার ভাই রে কানা, তোর বদন দেখে মরতে পারি, ওরে আমার ভাই রে কানা। আমি পরজন্মে তোর
হব। হরি বল হরি বল। মায়েরা সখারা যখন এমন করে কাঁদতে কাঁদতে, মধুমঙ্গল যখন কাঁদতে কাঁদতে আমার কৃষ্ণের জন্য ওই বালুকা রাশির ওপর প্রাণ ত্যাগ করলেন, অন্তর্যামী ভগবান যিনি অন্তরের সব কিছু বোঝেন, অন্তরের সব কিছু জানেন, সেই অন্তর্যামী ভগবান তিনি অন্তরে বুঝতে পারলেন ওই কালিদহের বিষ জল পান করে তার সকল সখারা প্রাণ ত্যাগ করেছে। তাই ভগবান তখন কি করলেন, অশ্বের পিছনে যেমন ঝাইগা ভিগা, ভক্তের পিছনে তেন ছোটে জনার্দন, ছোটে জনার্দন। হরি বল হরি বল। মায়েরা যখন কৃষ্ণ বুঝতে পারলেন যে সখারা সবাই প্রাণ ত্যাগ করেছে, ভগবান আর থাকতে পারলেন না। মায়েরা ভগবান কি করলেন, বিলম্ব হেরিয়া কৃষ্ণ কৃষ্ণ আইলেন সেথা, আইলেন সেথা। ওই কালিদহের তীরে সখাগণ মরিয়া আছে যেথা, মরিয়া মরিয়া আছে যে। হরি বল। মায়েরা ভগবান বিলম্ব যখন দেখতে সখারা ফিরতে বিলম্ব হচ্ছে, ভগবান কি করলেন, সেই কালিদহের তীরে এসে হাজির হলেন। আর এসে দেখলেন কোন কোন সখা নীরে, কোন কোন সখা তীরে পড়ে আছে। আরে শ্রীরাম, আরে ও সুদাম, আরে মধুমঙ্গল, ওরে দাম, ওরে বসুদাম, তোরা সবাই এভাবে এখানে পড়ে আছিস কেন? কি হয়েছে তোদের সখা? ভগবান সব জেনেও না জানার ভান করছেন। মায়ের তোরা সখায় সবাই এখানে পড়ে আছিস কেন, কি হয়েছে তোদের? কেউ কোনো শব্দ করছে না। তখন ভগবান কি করলেন, ভগবান মানত্ব প্রকাশ করলেন। ঐশ্বর্য, বীর্য, জয়শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6 গুণের অধিকারী ভগবান আমার। ভগবান তখন কি করলেন, অমৃত বর্ষণ দৃষ্টি দ্বারা, দৃষ্টি দ্বারা সখাদের প্রাণ বাঁচাইল, প্রাণে ফিরিবে সখাগণ কানাই কানাই বলে নাচিতে লাগিল, নাচিতে লাগিল। ভগবানের কি শক্তি দেখুন মায়েরা, যেই রাখে সেই মানে, যেই মারে আবার সেই রাখে। ভগবান শুধু একবার অমৃত বর্ষণ দ্বারা দৃষ্টি নিক্ষেপ করছে সখাদের দিকে, আর দৃষ্টি পাওয়া মাত্র সখারা সবাই প্রাণে ফিরে পেয়েছে। প্রাণ ফিরে সবাই দাঁড়িয়ে উঠে এক এক করে শ্রীদামকে ডেকে বলছে, সুদামকে ডেকে বলছে, আরে শ্রীদাম, আরে ও সুদাম, ওরে দাম, ওরে বসুদাম, ওরে মধুমঙ্গল, এই দেখ আমরা কেউ মরিনি, আমরা সবাই বেঁচে আছি, ভেবেছিলাম আমরা মরে গেছি। এমন সময় দেখছে ছোট্ট কানাই পাশে বসে আছে। আরে কানাই, এই কানাই, এই আমরা সবাই তো মারা গিয়েছিলাম, বেঁচে উঠলাম কি করে রে? হ্যাঁ, নিশ্চয়ই তোর কার চুপি একটা, তোর কাজ নিশ্চয়ই, হ্যাঁ তুই নিশ্চয়ই আমাদের বাঁচিয়েছিস। কানাই, এই বৃন্দাবনে তোর অনেক ক্ষমতা আমরা সবাই জানি। তুই ছোটবেলায় পুতনা বধ করেছিস, বকাসুর বধ করেছিস, কাকাসুর বধ করেছিস, অঘাসুর বধ করেছিস, তোর অনেক ক্ষমতা আমরা সবাই জানি। কিন্তু এত ক্ষমতা থাকতে সত্ত্বেও, এত ক্ষমতা থাকার সত্ত্বেও তোর যে এই ক্ষমতাটা আছে আমরা কেউ জানতাম না। কোনো মানুষ মারা গেলে আবার তুই তাকে বাঁচিয়ে দিতে পারিস, হ্যাঁ তোর এই ক্ষমতাটা আছে আমরা কেউ জানতাম না। আসুন আজকে যখন জেনে গেলাম, আমরা সবাই বৃন্দাবনের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বলবো, শোনো গো ব্রজবাসী, আজ থেকে তোমাদের আর কোনো মরা বাঁচার ভয় রইল না, কারণ আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, মরিলে বাঁচাইতে পারে আমাদের ভাই কানাই আছে, মরিলে বাঁচাইতে পারে আমাদের ভাই কানাই, মরিলে বাঁচাইতে পারে আমাদের ভাই কানাই আছে, মরিলে বাঁচাইতে পারে এই না বৃন্দাবন মাঝে। তাই গৌর হরিব, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে। সবাই নাচছে, বলছে আজ থেকে বৃন্দাবনের কেউ মরবে না, কারণ তুই আছিস। যখনই কেউ মরে যাবে তুই সঙ্গে সঙ্গে তাকে বাঁচিয়ে দিবি। তখন গোবিন্দ মনে মনে ভাবছে, সখা
এত আনন্দ করার কি আছে? হ্যাঁ এই সুদাম, সুদাম, দাম সুদাম, এত আনন্দের কি আছে? কালিয়নাগের এত বড় স্পর্ধা যে যমুনার বাড়ি পান করে যমুনাবাসী সবাই বেঁচে আছে, সেই যমুনার জলকে এমন করে বিষে বিষে বিষাক্ত করেছে। ওই কালিয়নাগের স্পর্ধা আজকে আমি দেখিয়ে দেব। কালিয়নাগকে আমি আজকে হত্যা করব, তবে আমি ঘরে ফিরে যাব। এই বলে সখা কি করেছে, তাড়াতাড়ি করে ধুতিটা কুড়িয়ে নিয়ে চলেছে সেই কালীদহের দিকে। মায়েরা অমনি হাত ধরলোকে সুদাম সখা, আয় কানায়, অনেক কিছু করেছিস তুই, আমি জানি, চল ঘরে ফিরে চল, আর কিছু করতে হবে, ঘরে ফিরে চল। হ্যাঁ ওরে সখা, আমরা সবাই মারা গিয়েছিলাম, কালীদহের জল পান করে আমরা সবাই মারা গিয়েছিলাম। তুই মরা বাঁচার মন্ত্র জানিস বলে আমাদের বাঁচিয়ে দিলি, কিন্তু ভাই তোর যদি মৃত্যু হয় আমরা তো মন্ত্র জানি না, তোকে আমরা বাঁচাবো কেমন করে? আমি যশোদা মাকে কথা দিয়ে এলাম, তোকে সুস্থভাবে ঘরে নিয়ে যাব। চল ভাই ঘরে ফিরে চল, তোর কিছু করতে হবে না, চল ভাই ঘরে চল। কৃষ্ণ বলছে, শ্রীরাম দাদা আমার কিছু হবে না, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আমি উঠে আসব। এই বলে ভগবান কি করলে, কারো কথা না শুনে তাড়াতাড়ি করে সেই কেলি কদম বৃক্ষ, যে কদম গাছের মরা মৃত্যু হয়নি, সেই কদম গাছের উপর চড়ে উঠল মায়েরা। আর সেই কদম গাছের উপর চড়ে কি করলেন, কিবা তাহার উপরে চড়ি এবার ঘন মারল 60 মারি, কিবা তাহার উপরে চড়ি ঘন মাল 60 মারি, কিবা তাহার উপরে চড়ি এবার ঘন মারল 60 মারি, কিবা তাহার উপরে চড়ি ঘন মাল 60 মারি। ঝাঁপে দিলেন কালিন্দির জলে গো, ঝাঁপে দিলেন কালিন্দির জলে, ঝাঁপ দিলে কালিন্দির জলে রে, ঝাঁপ দিলেন কালিন্দির জলে, আজি ধাপ দিলেন গো, ঝাঁপ যে দিলেন গো, ঝাঁপ দিলেন গো, ঝাঁপ যে দিলেন গো, কালিন্দির জলে হরি ঝাঁপ দিলেন গো। কালিন্দির জলে ওই কালিও দমন করবে বলে হৃদয় গৌর হরি বল, করবে বলে কালিন্দির জলে, কালিও দমন করবে বলে কালিন্দির জলে, কালিও দমন করবে বলে কালিন্দির জলে হরি ঝাঁপ দিলেন গো, ঝাঁপ দিলে কালিন্দির জলে গো, ঝাঁপ দিলেন কালিন্দির জলে। হরি বল হরি বল। মায়েরা বালক ঝাঁপ দিয়েছে আজকে যমুনার জলে, মায়েরা কালিন্দির জলে। আর ভগবান যখন ঝাঁপ দিয়েছে, ওই ভগবানকে বক্ষে পেয়ে যমুনা আজকে উতাল হয়ে উঠল। যমুনা চলাক 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 করতে লাগলো মায়েরা। আর যমুনা যখন চলাক চলাক করছে, তখন সেই কালীদহের জলের গভীরে লুকিয়েছিল আমার কালিয়নাগ বিষধর সর্প। কালিয়নাগ মনে মনে ভাবছে, এত ঢেউ কেন হচ্ছে, নিশ্চয়ই বড় একটা আহার পড়েছে জলের মধ্যে, দেখি তাড়াতাড়ি যাই, ওই আহারটাকে পান করি, খাই, খেয়েই মাত্র আমি চলে আসি। এই বলে কি করলেন, ফোনা বিস্তার করিয়া করিয়া কালী আইল, আইল রাই শেখার ডরে কাঁপিতে লাগিল, পিতে লাগিল। সহস্র ভোনা নিয়ে কালিয়নাগ এসেছে মায়েরা ধেয়ে। আর কালিয়নাগ যখন ধেয়ে এসেছে ভগবানকে খাবে বলে, এসে কি দেখছে, বড় আহার নয়, ছোট্ট একটা নিতান্ত বালক জলের মধ্যে পড়ে গিয়েছে। কালিয়নাগের মনটা নিরস হয়ে গেল। কালিয়নাগ দেখছে আর মনে মনে ভাবছে, দূর ছাই, মনে মনে ভাবলাম বড় একটা আর এসেছে, আজকে উদর পূর্ণ করে খাবো পরিবার সবাই মিলে।
এ তো দেখছি নিতান্ত একটা বালক পড়ে গিয়েছে কার। কালীনাগ মনে মনে ভাবছে, হো আমার উদরের নয় এক কোণেই পূর্ণ হোক। তাই কালীনাগ কি করলেন, ভগবানকে খাবার জন্য মায়েরা ওই ভগবানের সম্মুখে যখন এসেছে, ভগবানকে যখন দর্শন করেছে, ভগবানের রূপে ধরা পড়ে গেলেন কালীনাগ। যখন রূপটা দর্শন করেছে, ভগবানের বদনটা দর্শন করেছে, কালীনাগ ভগবানের বদনটা দেখতেই রয়ে গেল, দেখতেই রয়ে গেল, দেখতেই রয়ে গেল। একই রূপ, এত সুন্দর বদন, এত সুন্দর নয়ন, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর চুল। ভগবানকে দর্শন করছে আর কালীনাগ মনে মনে ভাবছে, বালক রে, আমি এত বালক দেখেছি, এত বালককে আমি আহার করেছি, কিন্তু কোনোদিন তোর মতো এত সুন্দর বালক আমি কোনোদিন দর্শন করিনি। কালীনাগ ভগবানের রূপে মুগ্ধ হয়ে গেলেন মায়েরা। আর দেখতে 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 কালীনাগ ভগবানের মায়ায় পড়ে গেলেন। ভগবানের মায়ায় পড়ে গিয়ে কালীনাগ মনে মনে ভাবছে, বালক, তোকে দেখে যদি আমার এত সুন্দর মনে হয়, এত মায়া লাগে, জানি না তোর জন্ম দেয়নি মা, তোকে দেখে কত তারা ভালোবাসে, তাদের কত সুখ হয়, তাদের কত আনন্দ হয় তোকে দর্শন করলে তারা। কিন্তু দুঃখের বিষয় হলো, তোকে আজকে মরতে হবে, আমার পেটে যেতে হবে। কালীনাগ যখন ভগবানকে আহার করে বলে সম্মুখে গিয়েছে, আর পারল না, আর কালীনাগ পারল না ভগবানকে আহার করতে। কালীনাগ দর্শন করছে আর মনে মনে ভাবছে, এত সুন্দর বালককে আমি খেয়ে ফেলব, এত সুন্দর বালককে আমি মেরে ফেলব না। বালক এতদিন কালীনাগ যা করেনি, আজ সেটাই করবে। এই কালীনাগ কোনোদিন কাউকে তার কালীরহ থেকে ফিরিয়ে দেয়নি, কিন্তু আজকে সেটা করবে। তোর রূপে আমি মুগ্ধ হয়ে গেলাম, তোর রূপে মুগ্ধ হয়ে গিয়ে আমি তোকে বাঁচিয়ে দিলাম। যা যা, তুই ফিরে যা, তুই তোর মায়ের কোলে ফিরে যা। এই বলে কালীনাগ যখন পিছন ফিরে চলে যাচ্ছে, ভগবান তখন মনে মনে ভাবছে, কালীনাগ চলে গেলে হবে? তোমাকে তো মারবার জন্য, তোমাকে তো সংহার করবার জন্য আজকে আমি এসেছি, চলে গেলে হবে? ভগবান কি করলেন, কালীনাগকে কুপিত করবার জন্য, রাগাবার জন্য হাত পা ছিটে খেলা করছে। আর ভগবানের খেলা দেখে যমুনা নদী সেও খেলা করছে। যত যমুনা নদী ফুটছে, কালীনাগ তত রেগে ফুটছে। বালক, বালক, আমাকে রাগাস না, আমাকে রাগাস না, ফিরে যা। কিন্তু ভগবান যত রাগিয়ে দিচ্ছে, কালীনাগ রেগে গিয়ে, তবে রে বালক, পুনা বিস্তার করিয়া করিয়া কালী ওইল রাই শেখার ডরে কাঁপিতে লাগিল। বালক, এবার আমি তোর কি করি না? কালীনাগ কি করলো, তার লেজ দিয়ে ভগবানকে বের দিয়ে ধরলো মায়েরা, আর লেজ দিয়ে পাকিয়ে 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 নিয়ে ভগবানকে জলের তলায় নিয়ে চলে গেল। আর জলের তলায় নিয়ে সেখানে গিয়ে বিষ ঢালছে, ভগবানের অঙ্গে ছোবল মারছে, বিষে 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 ভগবানের অঙ্গটা বিষাক্ত করে দিচ্ছে মায়েরা। আর কালীদহের সেই বিষে বৃন্দাবন সেদিন ভয়াল ভয়ার্থ দশা নিল মায়েরা। বৃন্দাবনে আকাশটা গুড়গুড় গুড়গুড় করে শব্দ হতে লাগলো, আকাশ থেকে রক্ত বৃষ্টি হতে লাগলো, আর বৃন্দাবনের মাটিতে সাপগুলো কিলবিল কিলবিল করতে লাগলো। আর দিনের বেলায় চারিদিকে অন্ধকার ছেয়ে গেল মায়েরা। কারণ সেদিন দুটো সূর্যগ্রহণ হয়েছিল মায়েরা। আমার ভগবান জীবন সূর্য যখন নদীর তলায় চলে গেল, আকাশের সূর্য সে আর রইল না, সে তখন চারিদিকে অন্ধকার ছেয়ে দিল। বৃন্দাবন সেদিন ভয়াল ভয়ার্থ হয়ে উঠল। আর সেই দশা দেখে পদকর্তা কলম দিলেন, কি লিখলেন, আদিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপয়ে মোহি, সঘনে কাঁপয়ে মোহি,
দিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপয় মোহি সঘনে কাঁপয় মোহি ইবা দিবসে আধার ওই গোকুল নগর সঘনে কাঁপয়ে মোহি সঘনে কাঁপয়ে মোহি দিবসে আধার ওই গোকুল নগর সঘনে কাঁপয় মোহি সঘনে কাঁপয় মোহি ইবা সবার নিরিখে আজি রুধির মরিখে সবার নিরিখে ওই রুধির মরিখে ওই সঘনে কাঁপয়ে ঘটে ঘরে ঘুপে ওই গো পথে পথে ঘরে ওহি এবার সবার নিরিখে রুধির পরিখে পথে পথে ঘোরে ওহি গো পথে পথে ঘোরে ওহি আজি পথে পথে সাপ দেখা যায় পথে পথে সাপ দেখা যায় আজি পথে পথে সাপ দেখা যায় পথে পথে সাপ দেখা যায় ওই বৃন্দাবনে একই দশা পথে পথে সাপ দেখা যায় বৃন্দাবনে একই দশা নয়ন না যাই গো দেখা বৃন্দাবনে একই দশা দশা নয়ন না যাই গো দেখা বৃন্দাবনে একই দশা দশা নয়ন না যাই গো দেখা হৃদয় গৌর হরি বল হরি বল নয়নে না যাই গো দেখা বৃন্দাবনের একই দশা পথে পথে ঘোরে ওহি গো পথে পথে ঘোরে ওহি কি সুন্দর পদকর্তা বর্ণনা দিলেন দেখুন মায়েরা দিবসে আদার গোকুল নগর সগনে কাঁপয়ে মহি মানে বৃন্দাবনটা দিনের বেলায় অন্ধকার ছেয়ে গিয়েছে মায়েরা আর আকাশটা গুড় 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 করে শব্দ হচ্ছে সবারও নিরিখে রুধিরও বরিখে সবাই কি দেখছে আকাশ থেকে আজকে বাবা বৃষ্টি হচ্ছে তবে সেই জল পড়ছে না আকাশ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে আর বৃন্দাবনে রাস্তাঘাটে সাপগুলি সব কিলবিলি 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 করে বেড়াচ্ছে সেই দৃশ্য দেখে মায়েরা যশোদা মা আমার আর স্থির থাকতে পারলেন না কালিয়নাগের কেমন বিষক্রিয়া দেখতে পাচ্ছেন এই জগতে অনেক সাপ আমরা দেখি মায়েরা কিন্তু এত বিষ আমরা কোনো সাপের দেখতে পাই না এই কালিয়নাগ তো সাধারণ সর্প নয় এই কালিয়নাগ হলো অভিশাপগ্রস্ত সর্প মায়েরা এই কালিয়নাগ কে ছিল জানেন
এই কালনাগ ছিল পূর্বজন্মে এক রাজা, যার নাম ছিল চন্দ্রধ্বজ রাজা। ক্ষমতা থাকলে অপব্যবহার সবসময় করা যায় না মায়েরা, অপব্যবহার করলে তার পতন হতে হয়। তারই প্রমাণ দেখুন মায়েরা। এই চন্দ্রধ্বজ রাজা, আমরা যেমন বেড়াতে যাই না, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তাই না? পিকনিক করতে যাই, পুরীতে ঘুরতে যাই, গয়া কাশী তীর্থ করতে যাই, তাই না? গঙ্গাসাগর যাই কাছাকাছি। তো চন্দ্রধ্বজ রাজা একদিন কি করলো, তার লোকলস্কর নিয়ে কাম্যক নামে এক বনে বেড়াতে গিয়েছিলেন, একটু বিনোদনের জন্য গিয়েছিলেন। রাজকার্য চালাতে চালাতে মাঝে মাঝে তো তাদের তো মনের পরিবর্তন করতে হবে নাকি? তো যখন গেলেন বেড়াতে কাম্যক বনে, সবে তাঁবু খাটিয়ে রাজা বিশ্রামে গিয়েছেন। এমন সময় রাজার নাসিকায় ভেসে এলো এক বিশ্রী দুর্গন্ধ। এই, কে আছিস? এখনই গিয়ে দেখ এই দুর্গন্ধ কোথা থেকে ভেসে আসছে। দুজন লাঠিয়াল গিয়ে কি দেখলো, এক ব্রাহ্মণ এক বৈষ্ণব বসে বসে সেখানে নাম জপ করছে, আর সেই ঋষিবরের অঙ্গ থেকে দুর্গন্ধ ভেসে 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 যাচ্ছে। তখন রাজা গিয়ে বারবার সেই মুনিবরকে কাকুতি মিনতি করলেন, মুনিবর, আপনি বসে বসে এখানে ভগবানের ধ্যান করছেন, কিন্তু আপনার অঙ্গ থেকে যে দুর্গন্ধ ভেসে যাচ্ছে সেই দুর্গন্ধে আমরা বিশ্রাম নিতে পারছি না। কৃপা করে এই স্থান পরিত্যাগ করে যদি অন্য স্থানে চলে যান তাহলে আমরা খুবই উপকৃত হই। কিন্তু যে মুনিবরের মন ছিল আমার ভগবানের চরণতলে মায়েরা, সেই মুনিবরের বারবার রাজামশাই বলার পরেও মুনিবর কোনো প্রত্যুত্তর দিলেন না। যখন কোনো প্রত্যুত্তর দিলেন না তখন রাজামশাই ক্রোধান্বিত হলেন, রাজার কথা শুনতে অমান্য করছে, হ্যাঁ আমি রাজা, আর রাজার কথা শুনছে না। রাজামশাই রেগে গিয়ে কি করলেন, ওই চরণ তুলে সেই মুনির বক্ষ মাঝে পদাঘাত করলেন। আর যখনই পদাঘাত করলেন মুনিবর সঙ্গে সঙ্গে চোখ করলেন, সম্মুখে দেখলেন রাজা মশাই দাঁড়িয়ে আছে। মুনিবর কোনো কিছু বললেন না, সেখান থেকে চলে গেলেন। কিন্তু বৈষ্ণব অপরাধের ভার তো নিতে হবে মায়েরা, নাকি? 64 প্রকার অপরাধের মধ্যে 3টে হলো প্রধান, নাম অপরাধ, সেবা অপরাধ আর বৈষ্ণব অপরাধ। কিন্তু এই অপরাধ মায়েরা, এই দুঃখ রাজামশাই সে নিজে থেকে নিল মায়েরা। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক 3 প্রকার দুঃখ আমাদের আছে মায়েরা। আধ্যাত্মিক দুঃখটা কেমন? হ্যাঁ, আধ্যাত্মিক দুঃখটা হলো হরি বল, যেটা আমাদের আধ্যাত্মিকভাবে পায় আমরা মায়েরা, মানে নিজে থেকে আমাদের উৎপন্ন হয় সেই দুঃখটা। আর ভৌতিক মানে কি, ভূত পেট থেকে আমরা যে দুঃখটা পাই। আর দৈবিক মানে দেবতাদের থেকে যে দুঃখটা আমরা পাই। এই যে দুঃখটা পেল কে? নিজে থেকে দুঃখটা পেল মায়েরা, আধ্যাত্মিক দুঃখ। আঘাত করলো একজনকে, তার থেকে দুঃখটা নিজে থেকে উৎপন্ন হচ্ছে, এটা হলো আধ্যাত্মিক দুঃখ। আর দেবতাদের থেকে দুঃখ আমরা কেমন করে পাই? দেখবেন ঝড় জল হচ্ছে, বজ্রাঘাত সেই ঘরের মধ্যে পড়লো, ঘরের চালে, আর সেই বজ্রাঘাতে প্রাণ হানা হয়ে গেল। এটাই হলো দেবতাদের থেকে দুঃখ, আদি দৈবিক দুঃখ। আর ভৌতিক দুঃখটা কেমন? ভূত, আপনি কি করলেন, মৌচাকে ঢিল মারলেন, আর সঙ্গে সঙ্গে মৌমাছি সবাই ঘুরে এসে আপনাকে ধরলো, একেবারে আপনাকে হরি বল ক্ষত বিক্ষত করে দিল। এটা হলো ভৌতিক দুঃখ। 3 প্রকার দুঃখ। আধ্যাত্মিক মানে নিজেদের থেকে যে দুঃখের উৎপন্ন হয় সেটা হলো আধ্যাত্মিক দুঃখ। দৈবিক দুঃখ দেবতারা যে দুঃখ আমাদের দেন। আর ভৌতিক মানে ভূত বা প্রাণী থেকে যে দুঃখটা আমরা পাই। হরি বল। তাই আজকে রাজামশাই আধ্যাত্মিক দুঃখ পাবে কেমন করে দেখুন মায়েরা। রাজামশাই তো অপরাধ করলেন মুনিবরের কাছে, কিন্তু মুনিবর কিছু বলল না মায়েরা। তৃণাদপি শুনিছেন তররপি সহিষ্ণুনা অমানেন মানদেনা কীর্তনিয়া সদা হরি। বৃক্ষকে যেমন ছেদন করলে বৃক্ষ কোনো সাড়া দেয় না, প্রত্যুত্তর দেয় না, তৃণকে মারিয়ে গেলে যেমন সে সহ্য করে নেয়, ঠিক তেমন হতে হবে বৈষ্ণবের মায়েরা। কেউ যদি বৈষ্ণবকে আঘাত করে, কটু কথা বলে, বৈষ্ণব সঙ্গে সঙ্গে তাকে কটু কথা শুনিয়ে দিল, এটা বৈষ্ণব নয়। তাই কি হলো, সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন ঋষিবর মায়েরা।
রাজামশাই ঘরে ফিরে এলেন, সিংহাসনে বসলেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, শুরু হয়ে গেল অসহ্য শূল ব্যাধি, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, যন্ত্রণায় ছটফট ছটফট করতে লাগলো। কত ডাক্তার এলো, কত রাজবৈদ্য এলো, কত ঔষধ খেলো, কিন্তু রাজামশাই রোগ সারল না। অস্থিসার, শরীর কঙ্কাল হয়ে গিয়েছে, মৃত্যু সন্নিকটে। এমন সময় রাজামশাই শয়নে আছে, শুয়ে আছে। এমন সময় ঋষিবর এসে হাজির হয়েছে, মহামুনি নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। রাজামশাই কেমন আছেন? চন্দ্রধ্বজ রাজা বলছে, নারদ তুমি এসেছো নারদ, আমার মৃত্যু সন্নিকটে তুমি আমাকে একবার দর্শন দিতে এসেছো। নারদ, এমন কি অপরাধ আমি করলাম যে সেই অপরাধে আমার এমন দশা হলো? এই যন্ত্রণা যে আমার সারে না, এই যন্ত্রণায় আমি মরতে বসেছি। আমি বুঝি আর বেশি দিন বাঁচব না নারদ। নারদ, এই যন্ত্রণার কোনো কি ফল নাই? এই যন্ত্রণা থেকে আমি কি মুক্তি পেতে পারবো না? মহামুনি নারদ বললেন, কে বলেছে পারবে না? শুনুন রাজামশাই, আমার কথা মন দিয়ে শুনুন। আপনার সরোবরে একটা রাজহংসী চলে বেড়াচ্ছে। ওই রাজহংসের মাংস যদি আপনি আহার করতে পারেন, আপনার এই শূলব্যাধি চিরতরের মতো সেরে যাবে। তখন রাজামশাই কি করলেন? 2 জন লাঠিয়ালকে নির্দেশ দিল ওই রাজহংসীটাকে ধরে আনবার জন্য। কিন্তু লাঠিয়াল 2 জন গিয়ে সারাদিন ধরে চেষ্টা করলো, কিন্তু রাজহংসীটাকে ধরতে পারলো না। ফিরে এলো রাজপ্রাসাদে, ফিরে এসে এবার কি করলো? বৈষ্ণবের সাজ সেজেছে মায়েরা, বৈষ্ণবের পোশাক পরিধান করেছে, কণ্ঠে তুলসীর মালা পরিধান করেছে, তিলক সেবা করেছে। বৈষ্ণবের পোশাক পরে নৈবেদ্য সাজিয়ে নিয়ে, অন্নের ডালা সাজিয়ে নিয়ে ওই সরোবরের তীরে গিয়ে ডাকতে লাগলো, আয় 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 বলে ডাকছে। বৈষ্ণবের ডাক শুনে নারী হাঁসটা পুরুষ হাঁসটিকে ডেকে বলছে, এই দেখো, শোনো শোনো শোনো, দেখো দেখো, 2 জন বৈষ্ণব এসেছে আমাদের সেবা দেওয়ার জন্য, চলো চলো বৈষ্ণবের হাতে থেকে সেবা নিয়ে আসি। তখন পুরুষ হাঁসটা বলছে, ওগো গিন্নি, তুমি জানো না, এরা প্রকৃত বৈষ্ণব নয়, এরা হলো সাজা বৈষ্ণব। সারাদিন ধরে আমাদের চেষ্টা করলো ধরবার, কিন্তু যখন ধরতে পারলো না, ওই রাজার লাঠিয়াল 2 জন বৈষ্ণবের বেশ পরিধান করে এসেছে আমাদের ধরবার জন্য। আর আমরা যখন ওর কাছে যাব, আমাদের ধরে নিয়ে চলে যাবে, আমাকে মেরে। আমার মাংস যদি রাজা আহার করতে পারে, তার রোগ সেরে যাবে। তখন নারী হাঁসটা কি বলছেন দেখুন মায়েরা, নারী হাঁসটা বলছে, হোক না সাজা বৈষ্ণব, ওই মানুষটা নয় খারাপ আমরা জানলাম, কিন্তু যে পোশাকটা পরিধান করে আছে সেই পোশাকটাকে তো আমরা অবমাননা করতে পারি না। তাই তো মায়েরা, আপনাদেরও বলছি, দেখবেন যখন কোনো বৈষ্ণব গৃহে আসবেন, আপনাদের গ্রামের বৈষ্ণব হোক, সে খারাপ মানুষ ছিল, কিন্তু যখন সে একটা পথে চলে গেল, সেই বৈষ্ণবের পোশাককে আপনারা কিন্তু অবমাননা করবেন না। আপনাদের কাছের থানার বড়বাবু যদি ইউনিফর্মে এসে গ্রামে ঘুরে বেড়ায়, আপনারা কেউ সম্মান করবেন? কেউ তাকে চেনে না, সম্মান করবে কেমন? কিন্তু যখন সেই ইউনিফর্মটা লাগিয়ে পরে যখন গ্রামে আসবেন, দেখবেন সবাই তাকে সম্মান করবে। ঠিক তেমনই নারী হাঁসটা বলছে, আমরা ওই পোশাককে সম্মান করব, ওই মানুষ দুটোকে সম্মান নাও করলেও চলো চলো ওর হাত থেকে গিয়ে আমরা সেবা নিয়ে আসি। যখনই ওই নারী হাঁসটা পুরুষ হাঁসটা এসেছে মায়েরা, সঙ্গে সঙ্গে লাঠিয়াল 2 কি করেছে, ওই হাঁসটা আর হংসীটাকে ধরে ওই খাঁচার মধ্যে দিয়ে দিয়েছে। রাজপ্রাসাদে নিয়ে চলে এলো, রাজপ্রাসাদে নিয়ে এসে রেখে দিয়েছে। এইবার পরের দিন প্রভাতকালে যখন ওই পুরুষ হাঁসটাকে বের করে হত্যা করতে যাবে, এমন সময় পুরুষ হাঁসটা বলে উঠলেন, রাজামশাই কে? রাজামশাই কে? এদিক ওদিক লক্ষ্য করে দিচ্ছি কি? এদিক ওদিক দেখছেন কি? আমি হলাম সর্বজ্ঞ হংস। তুমি কথা বলতে পারো?
আমি কথা বলতে পারি, আমি সব জানি। তুমি কেন আমাকে ধরে এনে মারতে চাইছো সেও আমি জানি। বলো বলো কেন? তোমারও হয়েছে অসহ্য শূলব্যাধি, পেটের যন্ত্রণা, আর সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য আমাকে মেরে তুমি আমার মাংস আহার করতে চাও। রাজামশাই বললেন, যথার্থ বলেছ, কিন্তু রাজামশাই আপনি একজন রাজা হয়ে এই অহিংসার পথ বেছে নিলেন। যদি এই অহিংসার পথ না বেছে যদি কাউকে হত্যা না করে এই শূলব্যাধি সেরে যায়, সেটাই কি করবেন না? রাজামশাই বললেন, বেশ, কি সেই পথ আমাকে বলে দাও। আপনার সরোবরের দক্ষিণ তীরে এক মুনিবর বসে বসে জপ করছেন। ওই মুনিবরের চরণ ধৌত জল যদি আপনি আহার করতে পারেন, ওই চরণামৃত সেবা নিলে আপনার এই রোগ চিরতরের মতো সেরে যাবে। রাজামশাই কি করলেন মায়েরা? তখন নিজে স্বয়ং একটা পাত্র নিয়ে সেই মুনিবরের কাছে গেলেন, আর সেখানে গিয়ে দেখলেন এক কুঠিরের মধ্যে বসে, বৃক্ষের কুঠিরে বসে মুনিবর বসে বসে জপ করছেন, আর তার দক্ষিণ চরণটা বাড়িয়ে দিয়েছে। রাজামশাই যখন চরণামৃত নিতে গেলেন, দেখলেন সেই মুনিবরের চরণে হয়েছিল অসহ্য কুষ্ঠ ব্যাধি, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। সেই দৃশ্য দেখে রাজামশাই মনে মনে ভাবছে, কি মুনিবরের চরণ যে পচে গিয়েছে, এই পুঁজ রক্ত আমি কেমন করে আস্বাদন করব? রাজামশাই করজোড়ে করে বললেন, মুনিবর, আপনার চরণামৃত আমার বড় প্রয়োজন। যদি কৃপা করে এই চরণটি নিয়ে যদি বিপরীত চরণটি বাড়িয়ে দেন, তাহলে আমি খুবই উপকৃত হই। মুনিবর সেই চরণটি গুড়িয়ে নিয়ে বিপরীত চরণটি বাড়িয়ে দিলেন মায়েরা। কিন্তু সেই চরণে আরো আরো অসহ্য কুষ্ঠ ব্যাধি আর পুঁজ রক্ত তো ঝরছে, এমনকি সেই চরণটা পোকা হয়ে গিয়েছে, পোকাগুলো কিলিবিলি 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 করছে। রাজামশাই কোনো উপায় না পেয়ে সেই চরণ ধৌত করে সেই চরণামৃত তার পাত্রের মধ্যে নিলেন, আর পাত্রের মধ্যে নিয়ে ভরে নিয়ে যখন দর্শন করছে, দেখছে পোকাগুলি সব কিলবিল কিলবিল করছে। রাজামশাই মনে মনে ভাবছে, কি এই পোকা আমি কেমন করে আস্বাদন করব? এই পোকা মিশ্রিত জল আমি কেমন করে পান করব? রাজামশাই মনে মনে ভাবলেন, আমি এক কাজ করি, এই চরণামৃত আমি ঘরে নিয়ে যাই, এই পাত্রটা রেখে দেব, ওই পোকাগুলো থিতিয়ে যখন নিচে বসে যাবে, উপর থেকে আমি তখন চরণামৃত পান করে নেব। কিন্তু রাজামশাই যখন রাজপ্রাসাদে নিয়ে এলেন মায়েরা, এই রাজার স্ত্রী মানে যারা রাজরানী ছিলেন, তারা সবাই মনে মনে ভাবছে যে যদি আমরা অর্ধাঙ্গিনী হব, সহধর্মিনী হব, তাহলে মুনির চরণামৃত আমাদের অর্ধেকটা ভাগ আছে। এই দিদি, চল আমরা সবাই একটু একটু করে পান করি। তাই কি করলো, সেই রাজরানীরা তারা সবাই একটু একটু করে চরণামৃত পান করলো। মেয়েরা পড়ে রইল অবশিষ্ট কি, পুঁজ আর পোকাগুলো পড়ে রইল। রাজামশাই কিছুক্ষণ পরে যখন সেই চরণামৃত পান করে বলে এসে পাত্রটা তুলে নিয়েছে, আর পাত্রটা তুলে নিয়ে যখন পান করতে গিয়েছে, যখন সেই পাত্রে নয়ন গিয়েছে, পুঁজ রক্ত দেখে রাজামশাইয়ের অন্তরটা বিষিয়ে গেল, আর পান করতে পারলেন না। সঙ্গে সঙ্গে সেই চরণামৃত মস্তকে ধারণ করলেন, আর যখনই মস্তকে ধারণ করলেন, সম্মুখে প্রকাট হলেন সেই মুনিবর। এই রাজা, আমার চরণামৃত তুমি বিষ বলে মনে করলে? যে চরণামৃত তোমার বিষ বলে মনে হলো, সেই জন্য আমি তোমার অভিশাপ দিলাম, এই অন্তর তোমার একদিন বিষে বিষে পরিপূর্ণ হয়ে যাবে। এই অন্তর তোমার একদিন বিষে পরিপূর্ণ হবে, পরের জন্মে তোমার সর্বকুলে জন্মগ্রহণ হবে। যখনই এমন অভিশাপ দিয়েছে, চন্দ্রধ্বজ রাজা কাঁদছে আর বলছে, মুনিবর, অভিশাপ যখন দিয়েছেন, এই অভিশাপ থেকে মুক্তি পাবো আমি কেমন করে, একটি বার আমার বলে দিই। মুনিবর তখন বললেন, শোনো রাজা, আমার চরণামৃত ফেলে না দিয়ে তুমি তোমার মস্তকে ধারণ করেছ, সেই জন্য আমি তোমার আশীর্বাদ করলাম, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আসবেন, আর ভগবান শ্রীকৃষ্ণ যেদিন বৃন্দাবনে এসে তোমার মস্তকে উঠে নৃত্য করবে, সেদিন ভগবানের ভারে, চরণ ভারে, সেদিন তোমার প্রাণ বাহির হতে যাবে। যখন প্রাণ তোমার ওষ্ঠাগত হয়ে আসবে,
তোমার ওই পত্নীগণ যারা আমার চরণামৃত প্রাণ করেছে ওদের সাধনায় সেদিন তুমি প্রাণ ফিরে পাবে। নিদাই গৌতমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। সেই চন্দ্রধ্বজ রাজা মায়েরা আজকে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করেছে। আর সেই কালীয় নাগ আজকে আমার ভগবানকে যমুনা নদীর তলায় নিয়ে চলে গিয়েছে মায়ের। আহা, সেদিন বৃন্দাবনটা ভয়াল ভয়ার্ত দশা হয়ে উঠেছে। দিনের বেলায় চারিদিকে অন্ধকার ছেয়ে গিয়েছে, মুহুর মুহুর বজ্রঘাত পড়ছে, আকাশটা গুড়গুড় গুড়গুড় করে শব্দ করছে, আর বৃন্দাবনের রাস্তাঘাটে সাপগুলি সব কিলবিল কিলবিল করে বেড়াচ্ছে। সখারা কি দেখলো? কালীয় নাগ তাদের ভগবান কৃষ্ণকে যমুনা নদীর তলায় নিয়ে চলে গিয়েছে মায়েরা। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবাই দেখছে, তাদের সখার নাই। গাভীগুলি সবাই যমুনা নদীর দিকে তাকিয়ে নয়ন ধারায় ভেসে যাচ্ছে। তারা কথা বলতে পারে না, কিন্তু তারা হাম্বা হাম্বা রবে ডাকছে আর বলছে, গোপাল ফিরে আ, গোপাল ফিরে আ। আর শ্রীদাম সুদাম দাম্ব সুদাম তারা সবাই কাঁদছে আর তাদের মনের কথা বলছেন। কি বলছেন? আহা শ্রীদাম সুদাম আদি যত সখাগণ, 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 কালীদহের তীরে সবাই কাঁদিয়া মগন, কালীদহের তীরে সদাই কাঁদিয়া মগন। শ্রীদাম বলছে, সুদাম রে আজ বলাই দাদা আসে নাই বলে মা যশোমতী আমার ভাই কানাইয়ের দায়িত্ব দিয়ে পাঠাইছিল, কিন্তু আমি তো আমার দায়িত্ব পালন করতে পারি না। তাই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম, তোরা কেউ যাস বা না যাস, কালীদহের জলে ডুবে আমি প্রাণ ছাড়িব। কালীদহের জলে ডুবে আমি প্রাণ ছাড়িব, কালীদহের জলে ডুবে আমি প্রাণ ছাড়িব, কালীদহের জলে ডুবে আমি প্রাণ ছাড়িব। কানাই কানাই বলে আমি মরে যাব, কালীদহের জলে ডুবে প্রাণ ছাড়িব। কানাই কানাই বলে আমি মরে যাব, আরে ঘরে ফিরে যাব না রে, কানাই কানাই বলে মরে যাব, আরে ঘরে ফিরে যাব না রে, কানাই কানাই বলে মরে যাব, আরে ঘরে ফিরে যাব না রে, কানাই মরে যাব, ঘরে ফিরে যাব না রে, কানাই কানাই বলে মরে যাব। কালীদহের জলে ডুবে আমি প্রাণ ছাড়িব। শ্রীদাম সুদাম আদি যত সখাগণ কালীদহের তীরে সবাই কাঁদিয়া মগন। হরি বল। শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল সখারা মায়েরা কালীদহের তীরে কাঁদছে, কাঁদছে আর মনে মনে বলছে, কানাই 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 ফিরে আয়। কিন্তু মায়েরা সেদিন বৃন্দাবনের সেই ভয়াল ভয়ার্ত রূপ দেখে আজ মা যশোদা মায়ের প্রাণ আজকে কিন্তু স্থির নেই। মায়েরা যশোদা মা বৃন্দাবনের সেই ভয়াল ভয়ার্ত দশা দেখে ছুটতে 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 নন্দ রাজার কাছে গিয়ে হাজির হয়েছে। মায়েরা নন্দ রাজার কাছে গিয়ে বলছে, মহারাজ মহারাজ মহারাজ। কি এমন করে তুমি মহারাজ মহারাজ বলে চিৎকার করে করে আসছো কেন? কি হয়েছে যশোদা? মহারাজ চেয়ে দেখুন আজকে চারিদিকে কেমন ভয়াল ভয়ার্ত দশা হয়ে উঠেছে। চারিদিকে দিনের বেলা অন্ধকার ছেয়ে এসেছে, আকাশটা গুড়গুড় করে শব্দ হচ্ছে। আমি দেখলাম
রাস্তাঘাটে সাপগুলি সব কিলবিল কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে যে বড় ভয় হচ্ছে মহারাজ, আমার মনটা বারবার বারবার কুকাইছে। তাছাড়া আজ আমি নিশি শেষে ভোরবেলায় একটা স্বপ্ন দেখলাম। আমি নিশি শেষে ভোরবেলা একটা স্বপ্ন দেখলাম, দারুণ স্বপ্ন এক স্বপ্ন দেখিনু নিশির শেষে, এসে আমার গোপালে ভুজঙ্গে বেড়ালো যার বিষম বিষে। যাবলা বিষম বিষে। মহারাজ, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। আমি দেখলাম ভোরবেলা এক স্বপ্ন, আমি দেখলাম